Bonjour à tous, bienvenue dans un nouvel épisode de Monsieur Interprète. ফ্রান্সে যারা ডিক্লেয়ারে কাজ করে থাকেন বা ট্যাক্স পে করে কাজ করে থাকেন তারা মাস শেষে একটি ফিশ টু পে বা বুলতান দু স্যালার পেয়ে থাকে। এই বুলতান দু স্যালার বা ফিশ টু পেতে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করা থাকে যা কিনা আমরা অনেকেই অবগত নই। আসুন আমরা বুলতান দু স্যালার বা ফিশ টু পেতে কি কি বিষয় মেনশন করা থাকে সেগুলো জেনে নিই। বেসিক্যালি একটি ফিশ টু পে বা বুলতান দু স্যালারের দিকে লক্ষ্য করলে আমরা প্রথমত দুটি ইনফরমেশন পাবো। একটি হচ্ছে কোম্পানি ইনফরমেশন আর একটি হচ্ছে যে স্যালারি আছে তার ইনফরমেশন। স্যালারির ইনফরমেশনের মধ্যে তার নাম, সিকিউরিটি সোশিয়াল নাম্বার, কবে থেকে উনি কাজে জয়েন করেছেন, তার পোস্ট কি, ওনার অ্যাড্রেসটা কি, এই সব বিষয়গুলো মেনশন করা থাকে। এবং যদি কোম্পানি ইনফরমেশনের দিকে থাকে তাহলে কোম্পানির নাম, সিরিয়াল নাম্বার, কোন ধরনের অন্ত্রপ্রিজ, এই বিষয়গুলো মেনশন করা থাকে এবং কোম্পানির অ্যাড্রেসও মেনশন করা থাকে। যদি একটি ফিশ টু পে এর উপর থেকে নিচের দিকে আমরা লক্ষ্য করি তাহলে প্রথমেই কোম্পানি ইনফরমেশন এবং স্যালারির ইনফরমেশনের পরেই কিন্তু স্যালারির আরও কিছু ডিটেলস জিনিস দেওয়া থাকে, যেমন দাঁত দন্থে হচ্ছে এই কোম্পানিতে তিনি কবে জয়েন করেছেন, তারপরে ওনার পোস্ট দমপ্লয়া মানে ওনার পোস্টটা কি, কোন পোস্টে উনি কাজ করেন, তারপরে কালিফিকেশন হচ্ছে ওনার কোনখার টাইপ কি, বা ধরেন কাদঘে বা নন কাদঘে। যদি কাদঘে হয়ে থাকেন তাহলে অনেক একটি হাই পোস্টে কাজ করছেন, অথবা ওনার অনেক দায়িত্ব আছে, বিভিন্ন কন্ট্রোলিং পাওয়ার আছে বা ডিসিশন মেকিং এবিলিটি আছে। না হলে উনি একজন সিম্পল স্যালারি হলে শুধুই এমপ্লয়ে লেখা থাকে। তারপরে থাকতে পারে ওনার মেনশন করা থাকতে পারে ওনার ওই কোম্পানির কনভেনশন কালেক্টিভ হচ্ছে কোন রুলস এবং রেগুলেশনের ভিতরে উনি কাজ করতে হবে, এবং এটা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি ভ্যারি করে থাকে। আরো একটু নিচের দিকে যাই তাহলে সালের বাজ উল্লেখ করা থাকে। সালের বাজ হচ্ছে মিনিমাম উনি কত টাকা ইনকাম করবেন। যদি স্মিক হয়ে থাকে, স্মিক হচ্ছে সালের মিনিমাম আন্টার প্রফেশনাল ক্রোয়াসন্স, মানে এটা ধরেন ফ্রান্সের লিগ্যাল আইন অনুযায়ী মিনিমাম একজন মানুষকে ফুল টাইম কাজ করলে কত টাকা পে করতে হবে বা ঘন্টা প্রতি কত টাকা পে করতে হবে সেটা উল্লেখ করা থাকে। আমার জানা মতে নতুন নিয়মে ফ্রান্সে মিনিমাম আওয়ারলি রেট হচ্ছে, ব্রুট স্যালারি বলছি আমি, 10 ইউরো 85 পয়সা, এবং নেট স্যালারি হচ্ছে ঘন্টায় 8 ইউরো 58 পয়সা। যদি আমরা মাসিক হিসাব করি তাহলে ব্রুট স্যালারি হচ্ছে মিনিমাম স্মিক হচ্ছে আপনার 1645 ইউরো 58 সেন্টিম, এবং মিনিমাম স্যালারি নেট হচ্ছে 1302 ইউরো 64 সেন্টিম। সালের বাজের পরেই আসে অক্স সুপ্লিমেন্টে যদি করে থাকেন। অক্স সুপ্লিমেন্টে হচ্ছে এক্সট্রা ঘন্টা, ওনার মিনিমাম যে ঘন্টা নির্দিষ্ট করা আছে এরপরে যদি উনি কাজ করে থাকেন সেগুলিকে বলে অক্স সুপ্লিমেন্টে বা এক্সট্রা আওয়ার। সালাক নেট হচ্ছে প্রতি মাসে সব কিছুর পরে আপনাকে কত টাকা পে করতে হবে কোম্পানিকে, সেটা হচ্ছে সালাক নেট। আর সালাক বুথ হচ্ছে বিভিন্ন জিনিসের কম্বিনেশন, তার মধ্যে আছে আপনার অ্যাসুরেন্স বা অ্যাসুরেন্স দু সন্তে বা স্বাস্থ্যের হেলথ ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টের জন্য আপনাকে কোম্পানি আপনাকে কত পে করবে, তারপরে হচ্ছে আপনার সমাস বা ভবিষ্যতে যদি আপনি সমাসে যান সেক্ষেত্রে আপনার একটা কটিজেশন বা কিস্তি পে করে যেতে হবে মালিককে বা অন্ত্রপ্রিজকে। তারপরে হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট দু ট্রাভাই, যদি কাজে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আপনার অ্যাসুরেন্স মালাদি বা সিকিউরিটি সোশ্যালকে পে করতে হয়। তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, আরও কিছু জিনিস মেনশন করা থাকে, যেমন ধরেন আপনাকে প্রিম বা বোনাস দিল সেটা মেনশন করা থাকে। তারপরে আপনি যদি অক্স সুপ্লিমেন্টে বা এক্সট্রা আওয়ার করে থাকেন সেটাও মেনশন করা থাকে। এরপরে হচ্ছে নেট আমপুসাব হচ্ছে আপনার কত টাকা বেতনের উপর আপনার আমপু দিতে হবে সেটার ক্যালকুলেশন। এটার মধ্যে ধরেন আপনি প্রিম পেলেন বা বোনাস পেলেন সেটা ক্যালকুলেট নয়, আরও বিভিন্ন জিনিস আছে যেটা হয়তো সেখানে ধরা হবে না। তারপর হচ্ছে নেট পেয়ে আভো আমপু সুর লে রেভিনিউ, মানে হচ্ছে আপনার আমপু পে করার আগে আপনার স্যালারি কত হবে। যদি আপনার অফিস বা মালিক পক্ষ আপনার হয়ে আমপু পে করে থাকে তাহলেও সেটা মেনশন করা থাকবে যে কত টাকা পে করা হয়েছে। বছর শেষে আপনি যখন আমপু ডিক্লেয়ার করবেন সেগুলো মাইনাস হয়ে কত টাকা আপনাকে পে করতে হবে সেগুলোই দেখাবে।
তারপরে আপনি যদি আরেকটু নিচের দিকে যান তাহলে হচ্ছে কনজে পেয়ে। কনজে পেয়ের নিয়ম হচ্ছে আপনি যদি ফ্রান্সে ফুল টাইম কাজ করেন তাহলে প্রতি মাসের জন্য 2.5 দিন আপনার কনজে পেয়ে বা ছুটি জমা হবে। সেক্ষেত্রে দুটি অপশন থাকে, সেখানে N-1 বা N মঞ্জা আর হচ্ছে N- হচ্ছে গত বছরে আপনার কতটুকু কনজে পেয়ে বাকি রয়েছে, তাদের পাওনা রয়েছে আপনার কোম্পানির কাছে, এবং এন হচ্ছে কারেন্ট ইয়ারে মানে কতদিন কনজে আপনার পাওনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার N-1 গত বছর হিসাব করা হয় জুন মাসের 1 তারিখ থেকে পরবর্তী বছরের মে মাসের 31 তারিখ পর্যন্ত হচ্ছে N-1, আর এর পরবর্তীতে যেগুলো আছে হচ্ছে এন এ জমা থাকে। তো এই দুইটাই কম্বিনেশন করে একটা অপশন আছে, সেখানে লেখা থাকে যে কত দিন আপনার পাওনা রয়েছে কোম্পানির কাছে। এবং ফ্রি যে অপশন আছে, ফ্রি হচ্ছে কতদিন আপনি নিয়েছেন, আর সোল্ড হচ্ছে আপনার কতদিন পাওনা বাকি আছে এই কোম্পানির কাছে। আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে অনস্যানিটি। অনস্যানিটি হচ্ছে আপনার এই কোম্পানিতে কতদিন ধরে কাজ করছেন বা কতদিন যাবত কাজ করছেন। তো যদি কেউ ফর এক্সাম্পল 14 মাস কাজ করে থাকে তাহলে অনস্যানিটিতে লেখা থাকবে আনো এ দুমা। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, আল্লাহ হাফিজ।